কাশ্মীর একটি নাম নয়, যেন নীরবতার ভিতর লুকিয়ে থাকা এক অপার সৌন্দর্য, অসংখ্য অদেখা গল্পের ঠিকানা। আজকের এই ভ্রমণ ডায়েরিতে আমরা কেবল কিছু দৃশ্য দেখাতে আসিনি, আমরা কাশ্মীরকে ছুঁয়ে দেখার অনুভব করাবো। যদি এই ভিডিও আপনাদের মনে সামান্য শান্তির ছোঁয়া দিতে পারে, তাহলেই আমাদের এই ভ্রমণ সার্থক। আমাদের এই ট্যুর গাইড ভিডিওতে আমরা দেখাবো কিভাবে কলকাতা থেকে কম খরচে কাশ্মীর ঘুরবেন, কোথায় থাকবেন, কি দেখবেন ও কি খাবেন। আমরা ঘুরে দেখব এশিয়ার সব থেকে বড় টিউলিপ গার্ডেন, ভেসে বেড়াবো শিকারায়, আর গন্ডোলা রাইড তো থাকবেই। কাশ্মীর ট্যুর করার আগে আপনাদের ঠিক করতে হবে আপনাদের হাতে কদিন সময় আছে এবং আপনারা কি শুধুমাত্র কাশ্মীর ঘুরতে চান, নাকি তার সাথে বৈষ্ণোদেবী, জম্মু, অমৃতসর এই ট্যুরগুলোও করতে চান। তারপর ট্যুরটি আপনারা নিজেদের মনের মতো করে সাজাতে পারবেন। কাশ্মীর কখন আসবেন? কাশ্মীর ঘোরার জন্য বেস্ট টাইম বলে কিচ্ছু হয় না। আপনারা যা দেখতে চান সেই সময়ই কাশ্মীর যেতে হবে। আপনারা যদি বরফ চান, স্নোফল চান, তাহলে চলে যান ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে। যদি স্নো প্লাস টিউলিপ দেখতে চান, তাহলে যেতে হবে মার্চ থেকে এপ্রিলের মধ্যে। টিউলিপ গার্ডেন কবে থেকে ওপেন হচ্ছে অবশ্যই এটা দেখে নেবেন। আর যদি আপনারা গ্রিন ভ্যালি এবং অ্যাপেল দেখতে চান, তাহলে চলে যান সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে। কাশ্মীর সবসময়ই সুন্দর। কাশ্মীর কিভাবে আসবেন? কলকাতা থেকে কাশ্মীর যাওয়ার সবথেকে ভালো উপায় হলো ট্রেন। হাওড়া, শিয়ালদা, কলকাতা রেলওয়ে স্টেশন থেকে জম্মু তাওয়াই যাওয়ার জন্য কয়েকটি ট্রেন রয়েছে। আপনারা ডিরেক্ট জম্মু তাওয়াই চলে যেতে পারেন। জম্মু তাওয়াই থেকে বাই রোড আপনারা চলে যেতে পারেন কাটরা। কাটরা যাওয়ার জন্য বাস রয়েছে, অথবা আপনারা গাড়ি ভাড়া করেও যেতে পারেন। তারপর কাটরা রেলওয়ে স্টেশন থেকে বন্দে ভারত ধরে আপনারা পৌঁছে যেতে পারেন শ্রীনগর, অথবা আপনারা জম্মু তাওয়াই থেকে বাই রোড সোজা শ্রীনগরও চলে যেতে পারেন। আপনারা যদি জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন না যেতে চান, তাহলে আপনারা হাওড়া, শিয়ালদা, কলকাতা রেলওয়ে স্টেশন থেকে আপনারা নিউ দিল্লি পৌঁছে যেতে পারেন। ওখান থেকে আপনারা চলে যেতে পারেন কাটরা। তারপর কাটরা রেলওয়ে স্টেশন থেকে বন্দে ভারত ধরে আপনারা পৌঁছে যেতে পারেন শ্রীনগর। আর যদি বন্দে ভারতের টিকিট না পান, তাহলে আপনারা প্রথমে পৌঁছে যান নিউ দিল্লি। নিউ দিল্লি থেকে আপনাদের যেতে হবে উধমপুর রেলওয়ে স্টেশন। উধমপুর থেকে আপনারা শেয়ার কার বা গাড়ি ভাড়া করে বা বাসেও পৌঁছে যেতে পারেন বানিহাল। উধমপুর থেকে আপনারা যদি বানিহাল বাসে যেতে চান, সেক্ষেত্রে কিন্তু বাস রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে না। উধমপুর রেলওয়ে স্টেশন থেকে আপনাকে যেতে হবে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড আপনারা অটোতে করে চলে যেতে পারেন, ভাড়া নেবে 100 টাকা। উধমপুর বাস স্ট্যান্ড থেকে আপনারা বানিহাল পৌঁছে যেতে পারেন, বাসে নেবে পার পার্সন 200 টাকা। আর আপনারা যদি শেয়ার কারে যেতে চান, তাহলে 300 থেকে 350 পার পার্সন নেবে বানিহাল রেলওয়ে স্টেশন যাওয়ার জন্য। এবার আপনারা বানিহাল থেকে ওখানকার লোকাল ট্রেন ধরে পৌঁছে যেতে পারেন শ্রীনগর। শ্রীনগর পৌঁছে যেতে পারেন, অথবা আপনারা যদি চান আগে পেহেলগাম ঘুরে তারপর শ্রীনগর পৌঁছাবেন, তাহলে অনন্তনাগ রেলওয়ে স্টেশনেও নেমে যেতে পারেন। ওখান থেকে পেহেলগাম ঘুরে তারপর আপনারা শ্রীনগর পৌঁছে যেতে পারেন আবার লোকাল ট্রেন ধরে। এছাড়াও আপনারা ফ্লাইটেও চলে যেতে পারেন কলকাতা থেকে শ্রীনগর। আপনারা যদি অনন্তনাগ রেলওয়ে স্টেশন থেকে পেহেলগাম যেতে চান, তাহলে অনন্তনাগ রেলওয়ে স্টেশন থেকে একটি অটো ভাড়া করে সোজা পৌঁছে যেতে পারেন পেহেলগাম। পেহেলগাম যাওয়ার পথে আপনারা অ্যাপেল গার্ডেনও ঘুরে নিতে পারেন। অটোতে নেবে 1100 থেকে 1500 মতো। বা শেয়ার কারেও চলে যেতে পারেন, তবে শেয়ার কার স্টেশন থেকে ছাড়ে না, বাস স্ট্যান্ড থেকে ছাড়ে। প্রথমে স্টেশন থেকে অটোতে চলে যেতে হবে বাস স্ট্যান্ড, এখানে নেবে পার পার্সন 20 টাকা।
তারপর বাস স্ট্যান্ড থেকে শেয়ার কারে যেতে পারেন পেহেলগাম। পার পারসন নেবে 100 টাকা। কোথায় থাকবেন? শ্রীনগরে হোটেল আপনারা ডাল লেকের আশেপাশে বা লাল চকের কাছাকাছি নিতে পারেন, আর একটা দিন আপনারা হাউস বোটে কাটাতে পারেন। ডাল লেকের কাছাকাছি কয়েকটি হোটেলের খোঁজ দিয়ে দিলাম, আপনারা অনলাইনেও বুক করতে পারেন বা ওখানে গিয়ে ভালোভাবে দেখে শুনে যাচাই করে হোটেল বুক করতে পারেন। কোথায় খাবেন? আপনারা যদি ডাল লেকের আশেপাশে থাকেন অথবা যদি লাল চকের কাছাকাছি থাকেন, আশেপাশে প্রচুর বাঙালি খাবার দোকান পেয়ে যাবেন। তাছাড়াও আপনারা অন্যান্য রেস্টুরেন্টেও খেতে পারেন। কাশ্মীর ট্যুর শুরু হয় শ্রীনগর থেকে। আমরা যেদিন শ্রীনগর পৌঁছাবো সেদিন থেকে ডে 1 ধরছি, কারণ সবার তো পৌঁছাতে একই সময় লাগবে না। কেউ ফ্লাইটে যেতে পারে বা কেউ ট্রেনেও যেতে পারে। ডে 1-এ আমরা শ্রীনগরে পৌঁছালাম। যদি ফ্লাইটে কেউ আসেন, এয়ারপোর্ট থেকে একটি গাড়ি নিয়ে পৌঁছে যান হোটেলে, যদি আগে থেকেই বুক করে রাখেন। তা না হলে ডাল লেক বা লালচকের আশেপাশে পছন্দ মতো হোটেল খুঁজে নিতে পারেন। যদি ট্রেনে আসেন, স্টেশন থেকে বাস রয়েছে, আসতে পারেন, বা একটি গাড়ি ভাড়া করেও নিতে পারেন বা অটো ভাড়া করেও চলে আসতে পারেন আপনাদের হোটেলে। যদি বাসে আসেন, বাস আপনাদের নামাবে লালচকে। বাস কিন্তু ডাল লেকের কাছে আসে না। যদি বন্দে ভারতে আসেন তাহলে শ্রীনগরে সকাল 11:08-এই আপনারা পৌঁছে যাবেন। আর যদি ফ্লাইটে আসেন চেষ্টা করবেন সকাল সকাল যাতে শ্রীনগরে এসে পৌঁছাতে পারেন। যেহেতু জম্মু ও কাশ্মীর রিজিয়নে প্রিপেড সিম কাজ করে না, তাই আপনারা চাইলে স্টেশনের বাইরে থেকে ইয়াত্রী সিম নিতে পারেন বা লাল চক থেকেও সিম নিয়ে নিতে পারেন। হোটেলে এসে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন শ্রীনগরের কিছু লোকাল সাইটসিংয়ের জন্য। সাথে রাখুন শীতের পোশাক। আপনারা একটা অটো ভাড়া করে নিতে পারেন বা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেও ঘুরতে পারেন। প্রথমেই চলে আসুন মুঘলদের তৈরি কাশ্মীরের বৃহত্তম এবং অন্যতম সুন্দর নিষাদ বাগান। এখানে ঢোকার জন্য এন্ট্রি টিকিট লাগে বড়দের 30 টাকা এবং বাচ্চাদের 15 টাকা। প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। বাগানে এইরকম সুন্দর ফুল যদি আপনারা দেখতে চান তাহলে এপ্রিল থেকে জুন মাস বেস্ট টাইম। এই বাগানের প্রধান আকর্ষণ হলো 12টি ক্যাসকেডিং টেরাস, চিনার গাছ, ঝর্ণা এবং ডাল লেকের মনোরম দৃশ্য। তারপর চলে আসুন শালিমার গার্ডেন। নিষাদ গার্ডেন থেকে এর দূরত্ব প্রায় 3 কিলোমিটার। এই বাগানটিও মুঘলদের তৈরি অপূর্ব সুন্দর বাগান। এই বাগানেরও এন্ট্রি টিকিট বড়দের 30 টাকা, 12 বছরের নিচে বাচ্চাদের টিকিট 15 টাকা। এপ্রিল থেকে অক্টোবর মাস প্রতিদিন সকাল 9:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত এবং নভেম্বর থেকে মার্চ মাস প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই বাগান খোলা থাকে। বাগানের সুন্দর ফুল দেখতে চাইলে আপনাদের আসতে হবে এপ্রিল থেকে জুন মাস, ওটাই বেস্ট টাইম। আর যদি হলুদ চিনার পাতা দেখতে চান তাহলে আসতে হবে শরৎকালে, সেপ্টেম্বর অক্টোবর মাস। এই বাগানের প্রধান আকর্ষণ চিনিখানা বা খিলানযুক্ত কুলুঙ্গি এবং চিনার গাছ আর লাইট অ্যান্ড সাউন্ড শো। এবার চলে আসুন ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। বাগানটি সাধারণত মার্চের শেষ দিকে খোলে। 2026 সালের জন্য এটি 26শে মার্চ থেকে দর্শকদের জন্য খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। টিউলিপের পূর্ণ সৌন্দর্য উপভোগ করার জন্য এপ্রিলের প্রথম 2 সপ্তাহ সবচেয়ে উপযুক্ত সময়। উৎসব চলাকালীন প্রতিদিন সকাল 6টা থেকে সূর্যাস্ত পর্যন্ত এই বাগানটি খোলা থাকে। প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য পার পার্সন 75 টাকা এবং 5 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য 30 টাকা। আজ সন্ধ্যায় একটি গাড়ি ঠিক করে রাখুন পরের দিন সোনমার্গ যাওয়ার জন্য। ডে 2-তে আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়ব সোনমার্গ যাওয়ার জন্য।
সোনমার্গে এসে আপনারা যদি দেখেন এইরকম বরফ বা কাদা রয়েছে, তাহলে কিন্তু অবশ্যই জুতো এবং ড্রেস নিয়ে নেবেন। এখানকার যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখার জন্য গাড়ি বা ঘোড়া নিয়ে নিতে পারেন। ঘোড়া নিলে একটু সাবধান, কাদা বরফ থাকলে ঘোড়া কিন্তু স্লিপ করে পড়ে যায়। এখানে ঘুরতে পারেন থাজিয়াস গ্লেসিয়ার। কাশ্মীরের লাস্ট ভিলেজ এবং টেবিল টপ, এখান থেকেই কেজিএল ট্রেক শুরু হয়। কেজিএল অর্থাৎ কাশ্মীর গ্রেটার লেক ট্রেক। এখান থেকে 0 পয়েন্টেও যেতে পারেন, তবে যদি এখানে বরফ পান তাহলে আর 0 পয়েন্ট যাওয়ার কোনো দরকার নেই। ওখানে যেতে হলে সোনমার্গের গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হবে, সেখানে নেবে 3 থেকে 6,000 টাকা। সোনমার্গ ঘুরে ফিরে আসুন শ্রীনগরে। সোনমার্গ ঘোরা শেষে পরের দিন গুলমার্গ যাওয়ার প্ল্যানটা করে রাখুন ড্রাইভারের সাথে, কখন বেরোবেন সেই বিষয়ে। হোটেলে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন শিকারা করতে। বিকালে শান্ত ডাল লেকের জল আপনাদের মনে এক অদ্ভুত শান্তি এনে দেবে। আজ আর কিছু নয়, ডাল লেকের জলে শিকারায় সন্ধেটা কাটান। আজ রাতে শ্রীনগরেই নাইট স্টে। ডে 3-তে আজ আমরা যাব গুলমার্গ। গুলমার্গের গন্ডোলা রাইডের টিকিট আপনাদের আগে থেকেই কেটে রাখতে হবে। গন্ডোলা রাইডের টিকিট বুকিংয়ের জন্য যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করুন গুলমার্গ গন্ডোলা। জম্মু অ্যান্ড কাশ্মীর কেবল কার কর্পোরেশন এই ওয়েবসাইটে ক্লিক করবেন। তারপর এই পেজটি ওপেন হবে। এখানে দেখবেন গন্ডোলা বুকিং, এই ট্যাবে ক্লিক করবেন। তারপর গুলমার্গ গন্ডোলা সিলেক্ট করে এখানে এই পেজটি ওপেন হবে। এখানে ফেজ 1 সিলেক্ট করে নেবেন। যেদিন যাবেন সেদিনের ডেট এবং কোন স্লটে যাবেন এটা সিলেক্ট করে নেবেন। তারপর প্রসেস টু নেক্সটে ক্লিক করবেন। তারপর এই পেজটি ওপেন হবে। এখানে ইন্ডিয়ান সিলেক্ট করে নেবেন। তারপর ভিজিটরসের নাম দেবেন। এদিকে অ্যাড ভিজিটরসে ক্লিক করে আরও নাম অ্যাড করতে পারেন। যে কজন যাবেন সবার নাম এখানে অ্যাড করে দেবেন। তারপর মোবাইল নাম্বার দিয়ে দেবেন, নিচে ইমেল আইডি দেবেন। তারপর প্রসেস টু পেতে ক্লিক করে পেমেন্ট করে দিলেই টিকিট বুকিং হয়ে যাবে। এরপর যদি ফেজ 2 এর টিকিট কাটতে চান, ফেজ 2-তে সিলেক্ট করবেন। এদিকে ডেট টাইম দিয়ে দেবেন। ফেজ 1-এ যে স্লটটা দিয়েছেন ফেজ 2-তে পরের স্লটটা সিলেক্ট করবেন। এখানে একটা কথা বলি, ফেজ 1-এর টিকিট না কাটলে ফেজ 2-এর টিকিট কাটা যাবে না। ফেজ 1-এর টিকিট কনফার্ম হলে তবে ফেজ 2-এর টিকিট এখানে কাটতে পারবেন। এখানে ফেজ 1 টিকিটের যে ট্রানজ্যাকশান আইডিটা রয়েছে ওটা এখানে দিয়ে দেবেন। তারপর আগের প্রসেসেই টিকিট কেটে নেবেন। পেমেন্ট করার পর আপনাদের টিকিটের পিডিএফ যদি ডাউনলোড না হয় তাহলে ওয়েবসাইটে গিয়ে রিসেন্ট বুকিংয়ে যাবেন। এখানে ফেজ 1 বা ফেজ 2 যে টিকিটটা ডাউনলোড করতে চান সেটা সিলেক্ট করে নেবেন। তারপর ভিজিট ডেট, মোবাইল নাম্বার, ইমেল আইডি দেবেন এখানে। তারপর সাবমিট করবেন। তারপর আপনাদের টিকিটটা পিডিএফে ডাউনলোড করে নেবেন। ফার্স্ট পেজে বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে, সেগুলো আপনারা করতে পারেন। তাছাড়া মেরি শোল্ডার রাইড এটিও আপনারা করতে পারেন। এর টিকিট এখান থেকেই কেটে নিতে পারেন। এখানে সময় কাটান, মজা করুন। আজ রাতে আমরা শ্রীনগরেই থাকব। ডে 4-এ আপনারা সকালে ব্রেকফাস্ট করে একটি অটো ভাড়া করে শ্রীনগরের আর যা লোকাল সাইট সিইং বাকি আছে সেগুলি করতে পারেন। প্রথমেই চলে আসুন শ্রী শঙ্করাচার্য টেম্পল। এটি একটি শিব মন্দির। অটো যেখানে নামিয়ে দেবে সেখান থেকে কিছুটা সিঁড়ি রয়েছে মন্দিরে যাওয়ার জন্য। এই মন্দিরের উপর থেকে শ্রীনগর শহরের এবং ডাল লেকের মনোরম দৃশ্য দেখতে পাবেন। প্রতিদিন সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত এই মন্দির খোলা থাকে। এরপর চলে আসুন চশমা শাহী গার্ডেন। বাগানটি 3টি স্তরে বিভক্ত।
এই বাগানের মূল আকর্ষণ হলো একটি প্রাকৃতিক ঝর্ণা, যার জল অত্যন্ত শীতল ও ঔষধি গুণ সম্পন্ন বলে বিশ্বাস করা হয়। শ্রীনগরের প্রধান যে মুঘল বাগানগুলি রয়েছে তাদের মধ্যে এটি সবচেয়ে ছোট বাগান। এই বাগান থেকেও ডাল লেকের স্বচ্ছ জলরাশি চোখে পড়ে। মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত এই বাগানটি ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময়। এই বাগানের প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের 30 টাকা এবং বাচ্চাদের 15 টাকা। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই বাগান খোলা থাকে। তারপর চলে আসতে পারেন পরিমহল। এই জায়গাটি চশমে-শাহী গার্ডেন থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আপনারা চাইলে আসতেই পারেন। প্রতিদিন সকাল 9:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে। এই গার্ডেনটি থেকেও ডাল লেকের এবং শ্রীনগর শহরের অপূর্ব দৃশ্য চোখে পড়ে। এই জায়গা থেকে অপূর্ব সূর্যাস্তও দেখা যায়। আজ রাতে শ্রীনগরেই নাইট স্টে। ডে 5-এ আপনারা চাইলে শ্রীনগর থেকে লোকাল ট্রেনে অনন্তনাগ রেলওয়ে স্টেশন নেমে বা শ্রীনগর থেকে একটি গাড়ি ভাড়া করেও পেহেলগাম পৌঁছাতে পারেন। শ্রীনগর থেকে সকাল সকাল বেরোনোর চেষ্টা করবেন, কারণ আজ পেহেলগাম পৌঁছে ওখানকার সাইট সিইং করতে হবে। পেহেলগাম যাওয়ার পথে রাস্তাতেই দেখে নিন অ্যাপেল গার্ডেন। পেহেলগাম পৌঁছে প্রথমেই চলে যান পেহেলগাম ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড। তারপর ওখান থেকে একটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন পেহেলগাম সাইট সিইংয়ে। ব্যাগগুলি গাড়িতেই রেখে দিন, সাইট সিইং করে তারপর হোটেলে যান, না হলে দেরি হয়ে যেতে পারে। আপনারা যদি শ্রীনগর থেকে পেহেলগাম গাড়ি ভাড়া করে যান তাহলে রাস্তাতেই অ্যাপেল গার্ডেনটি দেখে নেবেন। তারপর আপনারা পেহেলগাম ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড ওখানে গাড়িকে ছেড়ে দিতে হবে, কারণ ওখানকার লোকাল গাড়ি নিয়ে আপনাদের ঘুরতে হবে আর ওখান থেকেই আপনাদের গাড়ি নিতে হবে। প্রথমেই চলে আসুন চন্দনবাড়ি। এই জায়গা থেকেই পবিত্র অমরনাথ যাত্রা শুরু হয়। এখানে আপনারা বরফে কিছুটা সময় কাটান। একটা কথা বলে রাখি, পেহেলগামের যে জায়গাগুলো ঘুরবেন মানে ABC অর্থাৎ আড়ু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনবাড়ি, এখানে প্রতিটি জায়গায় ঘোরার জন্য 1 ঘন্টা করে সময় দেয়, না হলে এক্সট্রা টাকা চার্জ করে। তাই যখন গাড়ি থেকে নামবেন টাইমটা অবশ্যই দেখে নেবেন। বেতাব ভ্যালি, এই উপত্যকার আসল নাম হাজান ভ্যালি। 1983 সালে সানি দেওল ও অমৃতা সিং অভিনীত বিখ্যাত বলিউড সিনেমা বেতাব এখানে শুটিং হওয়ার পর থেকেই এটি বেতাব ভ্যালি নামে পরিচিতি পায়। লিডার নদী অপূর্ব এই উপত্যকার বুক চিরে বয়ে গেছে। চারপাশ ঘন জঙ্গল এবং সবুজ ঘাসে ঢাকা বিস্তীর্ণ উপত্যকা এই সৌন্দর্য প্রত্যেক সময় পর্যটকদের মুগ্ধ করে। তারপর চলে আসুন আড়ু ভ্যালি। এই অপূর্ব সুন্দর উপত্যকা, তার শান্ত পরিবেশ এবং নৈসর্গিক সৌন্দর্য যখনই দেখবেন অবাক হতে বাধ্য হবেন। এটি কোলাহই গ্লেসিয়ার, তারসার মাসার লেকস যাওয়ার বেস ক্যাম্প হিসেবে ব্যবহৃত হয়। এখানে এপ্রিল থেকে অক্টোবর মাস মনোরম আবহাওয়া এবং সবুজ প্রকৃতির জন্য সেরা সময়। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস যারা বরফ ভালোবাসে তাদের জন্য এটি আদর্শ সময়। পেহেলগাম সাইট সিইং হয়ে যাওয়ার পর আজ রাতটা আপনাদের পেহেলগামেই থাকতে হবে। তাই ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডের আশেপাশে কয়েকটি হোটেলের খোঁজ দিয়ে দিলাম। আপনারা যদি অনলাইনে বুক করেন তো অনলাইনে ভালোভাবে দেখে শুনে বুক করতে পারেন। তাছাড়া আপনারা এখানে এসে ভালোভাবে দেখে শুনে বুক করবেন। ডে 6-এ আপনারা পেহেলগাম থেকে প্রথমে পৌঁছান অনন্তনাগ রেলওয়ে স্টেশন। ওখান থেকে লোকাল ট্রেনে পৌঁছান বানিহাল রেলওয়ে স্টেশন। তারপর ওখান থেকে বাই রোড আপনারা কাটরা চলে যেতে পারেন যদি আপনারা বৈষ্ণোদেবী দর্শন করতে চান। তাছাড়া আপনারা বাই রোড জম্মুতেও চলে যেতে পারেন। আজ রাতে কাটরাতেই নাইট স্টে। স্টেশনের কাছাকাছি কয়েকটি হোটেলের খোঁজ দিয়ে দিলাম। আপনারা ভালোভাবে দেখে শুনে যাচাই করে হোটেল বুক করতে পারেন।
আপনারা ভোর ভোর উঠে প্রথমেই যাত্রা রেজিস্ট্রেশন কার্ডটি সংগ্রহ করে নেবেন। এই কার্ড সংগ্রহ করতে আধার কার্ড প্রয়োজন হয়। কার্ডটি 6 ঘন্টা ভ্যালিড থাকে। কার্ডটি নেওয়ার 6 ঘন্টার মধ্যে এন্ট্রি করতে হবে। এই কার্ডটি আপনারা স্টেশনের কাছ থেকে কাউন্টার থেকে নিয়ে নিতে পারেন বা বাস স্ট্যান্ডের কাছেও কাউন্টার রয়েছে। আপনারা যত সকাল সকাল পারবেন হাঁটা শুরু করবেন, তবে রাতে হাঁটার প্ল্যান করবেন না। রাতে ভালো করে ঘুমিয়ে সকাল থেকে হাঁটা শুরু করবেন। স্টেশনের কাছাকাছি একটি অটো নিয়ে চলে যান চেকিং পয়েন্ট। ওখান থেকে আপনারা যে রেজিস্ট্রেশন কার্ডটা নিয়েছিলেন ওই কার্ডটা দেখিয়ে আপনারা এন্ট্রি করবেন। আপনারা চাইলে হেঁটে যেতে পারেন বা ঘোড়া, ব্যাটারি চালিত গাড়ি বা হেলিকপ্টারেও আপনারা যেতে পারেন। মাতা বৈষ্ণোদেবীর কাছে যাওয়ার পথে প্রথমেই দেখবেন চরণ পাদুকা। এই মন্দির দর্শন করে নিন। তারপর দর্শন করে নিন অর্ধকুমারী মন্দির। এগুলো ফেরার পথেও দর্শন করা যায়, তবে আমি বলবো আপনারা যাওয়ার পথেই দেখে নিন, তাহলে সুবিধা হবে। ভবনে পৌঁছে প্রথমে মাতা বৈষ্ণোদেবীর দর্শন করতে পারেন অথবা আগে ভৈরবনাথের দর্শনও করতে পারেন। ভৈরবনাথ মন্দিরে আপনারা রোপওয়ে করে যেতে পারেন। এর টিকিট আগে থেকেই অনলাইনে করে রাখবেন। হেঁটে যাওয়ারও রাস্তা রয়েছে, তবে ওই রাস্তা খুবই খারাপ। ভৈরবনাথ এবং বৈষ্ণোদেবীর দর্শন করে ফিরে আসুন হোটেলে। আজ রাতে কাটরাতেই নাইট স্টে। কাটরার বৈষ্ণোদেবী দর্শনের ফুল ডিটেলস ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলে গিয়ে বৈষ্ণোদেবী দর্শনের ভিডিওটি দেখতে পারেন। ওখানে সমস্ত ডিটেলসে সব কিছু বলা রয়েছে। আপনারা যদি জম্মু এবং অমৃতসর ট্যুর এর সাথেই করতে চান, তাহলে আজ কাটরা থেকে ট্রেনে বা বাসে পৌঁছান জম্মু। জম্মুতে এসে যদি ট্যাক্সি নিয়ে সাইটসিং করতে চান, তাহলে ব্যাগ গাড়িতে নিয়েই বেরিয়ে পড়ুন সাইটসিংয়ে। আর যদি অটো ভাড়া করতে চান, তাহলে জম্মু স্টেশনের ক্লোকরুমে ব্যাগ রেখে দিন। প্রথমেই দেখে নিন মহান শিব পার্বতী অমর মন্দির। তারপর চলে আসুন অমর মহল এবং মিউজিয়াম। তারপর দেখে নিন রণবীরেশ্বর টেম্পল। তারপর চলে আসুন রঘুনাথজি টেম্পল। এখানে রঘুনাথজি বাজারটিও আপনারা ঘুরতে পারেন। তারপর চলে আসুন জম্মুর হারকি পৌড়ি ঘাট। তারপর দেখে নিন বাগি বাহু। এবং অ্যাকোয়ারিয়াম কাম অ্যাওয়ারনেস সেন্টার আর বাহু ফোর্ট। এখানে রয়েছে মা কালীর মন্দির, এটিও আপনারা দর্শন করবেন। জম্মু সাইটসিং করে জম্মু থেকে ট্রেনে পৌঁছান অমৃতসর। অমৃতসর পৌঁছে স্টেশনের কাছাকাছি একটি হোটেল নিয়ে নিন। এখানে আগে থেকে হোটেল বুক করে রাখতে পারেন, তবে ভালোভাবে যাচাই করে নেবেন। আজ অমৃতসরের নাইট স্টে। পরের দিন সকাল সকাল বের হন আজকে সাইটসিংয়ে। প্রথমেই একটি অটো নিয়ে চলে যান গোল্ডেন টেম্পল। এখানে 1 থেকে 2 ঘন্টা সময় লাগতে পারে। তারপর এখান থেকেই হেঁটে চলে আসুন জালিয়ানওয়ালাবাগ, দূরত্ব 300 মিটার। তারপর একটি রিক্সা নিয়ে চলে আসুন দুর্গিয়ানা মন্দির। এই মন্দির গোল্ডেন টেম্পলের আদলেই তৈরি। এখান থেকে একটি অটো ভাড়া করে নিন আটারি ওয়াঘা বর্ডার যাওয়ার জন্য। এখানে সেরেমনি দেখে আবার ফিরে আসুন গোল্ডেন টেম্পলে। রাতের গোল্ডেন টেম্পল দেখতে অপূর্ব লাগে। আজ রাতে অমৃতসরেই নাইট স্টে। অমৃতসর থেকে কলকাতা ফেরার কয়েকটি ট্রেন রয়েছে, তার ডিটেলস দিয়ে দিলাম। জম্মু অমৃতসর ফুল ডিটেলস ট্যুর আমাদের চ্যানেলে আগেই আপলোড করা হয়েছে, আপনারা চাইলে ভিডিওগুলি দেখে নিতে পারেন। ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি এই গাইড আপনাদের কাজে আসবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন
পরবর্তীকালে এরকম ভিডিও আরও দেখার জন্য।